আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ প্রবাস যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো কোরবানির বিষয়ক অনেকটি ভিডিও আমি আপনাদের মাঝে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি, আপনারা ভালোবাসা দিয়েছেন। আজকের বিষয়টি হলো হালাল টাকা দিয়ে পবিত্র কুরবানি করা উত্তম, আর সেই টাকাটার মধ্যে কোনো প্রকারের ত্রুটিযুক্ত টাকা যুক্ত হলে সেই কোরবানিটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদের মাঝে আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো। সকলেই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখে যাবেন। আশা করি এতে আপনারও আমার অনেক জানা হয়ে যাবে, শিক্ষা হয়ে যাবে। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি তোমরা তোমাদের হালাল কামাই দিয়ে কোরবানি করো। সবচাইতে পছন্দের জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। এই কোরবানির পশু চামড়া, রক্ত, হাড়, হাড্ডি, মাংস কিছুই আল্লাহর দরবারে যায় না। তবে আল্লাহর দরবারে যায় শুধু একমাত্র আপনার আমার অন্তরের তাকওয়া, অন্তরের নিয়তটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাকওয়াটাই সবচেয়ে প্রিয়। আল্লাহ চায় তার বান্দা তার রাস্তায় কোনো একটা বস্তু বিসর্জন দিক, কোনো একটা বস্তু বিসর্জন দিয়ে সে যেন আল্লাহত্ব অর্জন করতে পারে। এজন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে অথবা ইলহামের মাধ্যমে জানিয়েছেন যে, ইব্রাহিম, তুমি আমার কাছে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার রাস্তায় তুমি কোরবান করে দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কোরবানি করে দিলেন। তারপর আল্লাহর তরফ থেকে আবারও এহলাম আসছে যে এটা আমি আল্লাহ তাআলা খুশি নই। এরপরে আবারও পশু কোরবানি করলেন, তাতে আল্লাহ খুশি নয়। আল্লাহ আবারও বুঝিয়ে দিলেন ইব্রাহিম। তখন ইব্রাহিম নবীকে আবারও জানায় দেওয়া হলো, ইব্রাহিম নবী, আপনি আমি আল্লাহর রাস্তায় এমন জিনিসটা কোরবানি করেন যেটাকে আপনি ভালোবাসেন, জানেন চাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, সবচেয়ে প্রিয়। তখন ইব্রাহিম নবী ভাবতে ভাবতে দেখলেন যে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর আপন পুত্র সবচেয়ে প্রিয় হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার নিয়ত করলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। তখন আল্লাহ তাআলা দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে কোনো প্রকারের কোনো কুটিলতা নেই, নিয়তের মধ্যে কোনো দুর্বলতা নেই, কোনো কিছু নেই। তার নিয়ত ছিল সহি এবং মনের ভিতরে কোনো কুটিলতা ছিল না, সেটা মনটা ছিল, দিলটা ছিল সহি এবং নিয়ত ছিল সহি। সেজন্য আল্লাহ তাআলা ইসমাইলকে কবুল করেছেন এবং ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা পশু কোরবানি দিয়ে দিয়েছেন। এখন এমন এটার মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই, সেই জন্য আপনার আমার কোরবানিটা হবে ত্রুটিমুক্ত, কোনো সুদের টাকা দিয়ে কোরবানি হবে না। আর একটা মাসালা হলো, যদি কারো বড় ঋণ থাকে, ঋণ থাকা অবস্থায় কোরবানি দিলে সেই কোরবানি হবে না। আপনার আগে দরকার ঋণ মুক্ত হওয়া। হাশরের ময়দানে যদি আপনার কাছে পাওনাদার দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি সওয়াবের ভাগীদার হবেন না। সেই জন্য আপনার ঋণ আগে আদায় করা, এরপর কোরবানির জন্য রেডি হন। হারাম টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি কবুল হবে না। এই জন্য আমরা সচেতন হই। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আর যারা অংশীদার আছেন তাদের ভিতরে কোনো প্রকার কুটিলতা থাকলে একজনের কারণে বাকি শরিকদারের কোরবানিও নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনারা সচেতন থাকবেন, কোনো প্রকার কুটিলতা এবং কোনো প্রকার মনোমালিন্য যেন তাদের মধ্যে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।